নমস্কার, আমি শ্রী পি.কে. শাস্ত্রী। আজকে এসে গেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। যে ভিডিও থেকে আমরা আজকে জানতে পারবো গ্রহরা কোন রাশিতে এলে সক্ষেত্রী হয়। তো সক্ষেত্রী সম্পর্কে জানতে হলে গ্রহদের অধিপতি সম্পর্কে জানতে হয়, কোন রাশির কোন গ্রহ তার অধিপতি। সেই অধিপতি হলো সেই রাশিকে পরিচালনা করে। তো আমরা জানি কালপুরুষ মহাচক্রের একদম উপরে যে রাশিটি আছে সেটি হলো মেষ রাশি। এই মেষ রাশির অধিপতি মঙ্গল এবং বৃষ রাশির অধিপতি শুক্র, মিথুন রাশির অধিপতি বুধ, কর্কট রাশির অধিপতি চন্দ্র, সিংহ রাশির অধিপতি একমাত্র রবি এবং কন্যা রাশির অধিপতি বুধ, তুলা রাশির অধিপতি শুক্র, বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল, ধনু রাশির অধিপতি বৃহস্পতি, মকর রাশির অধিপতি শনি এবং কুম্ভ রাশির অধিপতি আবার শনি এবং মীন রাশির অধিপতি আবার বৃহস্পতি। তো এইভাবে আমরা জানলাম কোন রাশির অধিপতি কোন গ্রহ। তো এই সক্ষেত্রী অর্থাৎ যে রাশির অধিপতি যে গ্রহ আছে সেই রাশিতে গ্রহরা অবস্থান করলে এবং তার ট্রানজিট বা গোচরে যদি সেই গ্রহ সেই রাশিতে অবস্থান করে তাহলে তারা সক্ষেত্রী হয়। তো এখানে মেষ রাশিতে যদি মঙ্গল অবস্থান করে এবং বৃশ্চিক রাশিতে যদি মঙ্গল অবস্থান করে তাহলে মঙ্গল সক্ষেত্রী হয় এবং বৃষ রাশিতে যদি শুক্র অবস্থান করে এবং তুলা রাশিতে যদি শুক্র অবস্থান করে তাহলে সক্ষেত্রী হয়। মিথুন রাশিতে যদি বুধ অবস্থান করে এবং কন্যা রাশিতে যদি বুধ অবস্থান করে তাহলে সক্ষেত্রী হয়। তো কর্কট রাশিতে যদি চন্দ্র অবস্থান করে তাহলে চন্দ্র সক্ষেত্রী হয় এবং সিংহ রাশির ঘরে যদি রবি অবস্থান করে তাহলে সক্ষেত্রী হয়। এরপরে আসবো ধনু রাশির ঘরে যদি বৃহস্পতি অবস্থান করে এবং মীন রাশির ঘরে যদি বৃহস্পতি অবস্থান করে তাহলে বৃহস্পতি সক্ষেত্রী হয় এবং মকর রাশি ও কুম্ভ রাশির ঘরে যদি শনি অবস্থান করে তাহলে সক্ষেত্রী হয়। আর দুটো আমাদের গ্রহ রয়েছে, যে দুটি হলো ছায়া গ্রহ, রাহু এবং কেতু। রাহু কেতুর নির্দিষ্ট কোনো ঘর নেই, আমাদের জ্যোতিষশাস্ত্র মতে বিভিন্ন বিতর্ক রয়েছে। তো এখানে বিভিন্ন জ্যোতিষগণ মিথুন রাশিতে রাহুকে সক্ষেত্র ধরে থাকেন এবং কেতুকে ধনুরাশির ঘরে সক্ষেত্র ধরে থাকেন। তো আজকে এই হলো আমরা জানলাম সক্ষেত্রী কোন কোন গ্রহ কোন রাশিতে হয়। তো আর বেশি কথা বলবো না, আজকে শেষ করছি। এর পরের দিন আমরা নিয়ে আসব তাদের মিত্রক্ষেত্র কোন কোন ঘর হয়। তো আজকে শেষ করছি, ভালো থাকবেন, নমস্কার।